আকাশে বাতাসে পুজোর গন্ধ, সপ্তাহ গড়ালেই ঢাকে কাঠি পড়বে আগামীকাল মহালয়া। মহালয়ার আগেই পুজোয় মেতে রয়েছে ইসলামপুর অন্যতম বনেদি বাড়ি। দেশভাগের পর ওপার বাংলা থেকে ইসলামপুরের নেতাজি পল্লীতে চলে আসেন নন্দীবাড়ির পূর্বপুরুষেরা। এবছর 50 বছরে পা দিল নন্দীবাড়ির পুজো। ষষ্ঠীর দিন পুরনো প্রতিমা বিসর্জন দিয়েই নতুন প্রতিমা দালানে বসানো হয়। চঞ্চল রয়েছে সহকর্মী চঞ্চল। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি, রাত পোহালেই মহালয়া, সপ্তাহ পেরোলেই পুজো। সব শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? দেখো, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সুন্দর রয়েছে, কারণ যে নন্দীবাড়ির যে পুজো রয়েছে সেটি কিন্তু বাংলাদেশে, ওপার বাংলার যে সেটি কিন্তু এপার বাংলায় ফুটে উঠছে। কারণ প্রত্যেক বছর তারা ওপার বাংলা থেকে যে ঢাকিরা তারা কিন্তু আসতো, কিন্তু এবছর সেই ঢাকিরা না আসতে পেরে কারণ তাদের মন খারাপ রয়েছে। তবে বাংলাদেশের যে ঢাকার বিক্রমপুর জেলা থেকে তারা কিন্তু পূর্বপুরুষেরা তারা এইপার বাংলায় চলে আসেন দেশ ভাগের পর। এবার বাংলা আসার পর থেকে কিন্তু ইসলামপুরের যে নেতাজি পল্লী, সেই নেতাজি পল্লীতে বসবাস শুরু করেন এবং এখান থেকে কিন্তু তারা দুর্গাপুজো করতে শুরু করেন। গত কয়েক বছর কিন্তু বাংলাদেশে পুজো হওয়ার পরেই 1988 সাল থেকে কিন্তু ইসলামপুরের নেতাজি পল্লীতে তারা পুজো শুরু করেন। ষষ্ঠীর দিন এই ঠাকুর রয়েছে তাদের দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা বিসর্জনের পরেই কিন্তু নতুন করে প্রতিমা দালানে বসে এবং তারপর থেকে কিন্তু ইসলামপুর শহরের যে বাসিন্দা যারা অনেক ধন্যবাদ। এবার 50 বছর পূজা। প্রতিমা রাখার একটা ইতিহাস আছে। ওই সময় আমার বাবা বেঁচে ছিলেন, উনি একদিন স্বপ্ন দর্শন করলেন যে না, আমাকে তোরা ভাসাস না, বাড়িতেই মন্দিরের মধ্যে রাখ, আমাকে ডেলি সেবা পূজা দে। ষষ্ঠী দিন নতুন পুরানটা ভাসানো হয়, ওটা বিসর্জন দিয়ে এসে এই নতুনটা করে।